হ্যাঁ হ্যাঁ মহাদেব। নমস্কার বন্ধুরা, তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি যে ভিডিওগুলি করছি সেই থেকে তোমরা কিছু যদি উপকৃত হও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং সবাই যার যার ইষ্টদেবের নাম অবশ্যই কমেন্টে লিখে দেবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সংসারে থেকে কি ধর্মলাভ সম্ভব? সংসারে থেকে কেন ধর্মলাভ সম্ভব হবে না? ধর্ম কি আর সংসারের বাইরে? সংসার থাক, খাও দাও, ভোগবিলাস করো, এতে কোনো বাধা নেই, কিন্তু সবই করতে হবে অনাসক্তভাবে। সংসারই সার, এ যেন মনে না করো। সর্বদা দেখো সংসার অসার, তবু তাকে সার মনে করে করবে কেন? সংসার হলো দুটো, একটা খাঁটি সংসার, সত্য সংসার, ভগবানের সৃষ্ট সংসার। তা পরিবর্তিত হয় কিন্তু আসল সত্য লোপ পায় না। যেমন দুধ দই হয়, মাখন হয়, ঘোল হয়, ঘৃত হয়। দই, মাখন, ঘোল, ঘৃত সকলই দুধের পরিবর্তিত অবস্থা। আসল বস্তু কিন্তু দুধই। এই সংসারই সেইরূপ, দিনের পর দিন, মুহূর্তের পর মুহূর্ত পরিবর্তিত হয়, কিন্তু এই পরিবর্তনের আড়ালে যে সত্য আছে তা ঠিকই থাকে। এ সংসার সত্য, এ সংসার স্থায়ী। মানুষ এ সংসারে স্থায়ী নয়, কিন্তু সংসার স্থায়ী, কারণ তা সত্যেরই ব্যক্ত অবস্থা। এতে চন্দ্র আছে, সূর্য আছে, গ্রহ নক্ষত্র, জীব উদ্ভিদ সবই আছে। বংশ পরম্পরায় মানুষ আছে, মানুষ চলে যায় তবুও মানুষ থাকে। এই সংসার কোনো উদ্দেশ্য নিয়ে সৃষ্টি হয়েছে, এর জন্য আইন আছে, নিয়ম আছে, শৃঙ্খলা আছে। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা সকলই এই নিয়মের বশীবর্তী, সকলেই শৃঙ্খলা রক্ষা করে থাকেন। এই আইন শৃঙ্খলা আমরা ল অফ নেচার বলি। এই আইন শৃঙ্খলাযুক্ত যে সংসার তা ভগবানের সৃষ্টি, তা সত্য। মানুষ এই আইন শৃঙ্খলাযুক্ত সংসারের মধ্যে আর একটা মিথ্যে সংসার তৈরি করে নেয়। এই আইন শৃঙ্খলাযুক্ত সত্য সংসারের স্বরূপ উপলব্ধি করতে পারে না। সে চোখে দেয় স্বার্থের চশমা, সেই চশমায় ঢেকে রাখে সত্য বস্তুর স্বরূপ। কেউ নীল চশমা চোখে দিলে সব বস্তুই নীলবর্ণ দেখে, অথবা কারো কমলা হলে যেমন সব বস্তুই হলদে দেখে। যেমন নীল চশমায় যে নীল বর্ণ বস্তু দেখায় বা কমলা রোগীর চোখে যে হলদে বর্ণ বস্তু দেখায়, তা ওই সকল বস্তুর স্বরূপ নয়। তেমনি স্বার্থের চশমা চোখে দিয়েও বস্তুর স্বরূপ দর্শন হয় না, দর্শন হয় ভ্রান্তরূপ বা মিথ্যে রূপ। স্বার্থের চশমা চোখে পড়ে বলেই মানুষ দেখে এ আমার দেহ, এ আমার সংসার, এ আমার ঘর, এ আমার বাড়ি ইত্যাদি। জগতের প্রতি বস্তুকে যে তার স্বার্থ দিয়ে বিচার করে, কোনোটায় তার লাভ, কোনটায় তার স্বার্থহানি, তা সে কেবল দেখে। এই স্বার্থের চশমা পড়ে বলেই মানুষের আপন পর ভেদ জন্মে। মানুষ সত্য সংসারের মধ্যে একটা মিথ্যে সংসার সৃষ্টি করে নেয়। স্বার্থের চশমা যে পর্যন্ত থাকে সে পর্যন্ত এটা আমার, ওটা অপরের, আমি সুখে থাকবো, অপর দুঃখ পায় পাক, এইরূপ জ্ঞান থাকে। এরূপ স্বার্থের চশমার গণ্ডির মধ্যে মানুষের সৃষ্ট যে সংসার, সে সংসার মিথ্যে। এই মিথ্যে সংসারকে সত্য বলে গ্রহণ করা অন্যায়। এই মিথ্যে সংসার ভেঙে দিতে হবে, স্বার্থের চশমা খুলতে হবে, সত্য সংসারের খাঁটি স্বরূপ ধরতে হবে, তাহলে আমার ভ্রম দূর হয়ে যাবে। স্বার্থপরতা বর্জন করে অনাসক্তভাবে সংসার ভোগই জীবনের আদর্শ কর, তাতেই ধর্মলাভ হয়। সংসার সকল করছে, সকলে করবে। রামকৃষ্ণ, রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, রাজর্ষি জনক, এরা কি সংসারে ছিলেন না? সংসারে থাক, স্ত্রী পুত্রের ভরণ পোষণ করো, সৎভাবে অর্থ উপার্জন করো, দেশের সেবা করো, দশের সেবা করো, যা প্রাণে চায় তাই করো। সাহিত্যিক হও, বৈজ্ঞানিক হও, দার্শনিক হও, ব্যবসা করো, বাণিজ্য করো, এতে কোনো দোষ নয়, কিন্তু যা কিছু করবে সবটাই নিষ্কামভাবে করবে, অনাসক্ত রূপে করবে।
নিজের স্বার্থের জন্য নয়, জগতের কল্যাণের জন্য নয়, ভগবানের প্রীতির জন্য। সংসারে থাক, কিন্তু দৃষ্টি রেখো চাতক পাখির ন্যায় ঊর্ধ্বে। মনে রেখো, তুমি রঙ্গমঞ্চে প্লে করতে এসেছো। যেমন অহিন্দ্র চৌধুরী, সে থিয়েটারে রাজা সাজে, তখন তার কত ঠাটবাট। সেনা, সেনাপতি, পাত্র, মিত্র, মন্ত্রী ইত্যাদি, সে সিংহাসনে রাজা হয়ে বসে, কত লোক তাকে হুজুর হুজুর বলছে, কিন্তু সে নিজে ভাবে আমি রাজাও নই, আমি বাদশাও নই, আমি সেই অহিন্দ্র, সেই অহিন্দ্র। তেমনি সংসারে থেকে তোমরা ছেলের পিতা, জামাই, শ্বশুর, জজ, ম্যাজিস্ট্রেট সবই হবে, কিন্তু মনে রেখো, তুমি পিতাও নও, শ্বশুরও নও, জজও নও, ম্যাজিস্ট্রেটও নও, তুমি শুধু অহিন্দ্র চৌধুরীর মতো প্লে করছো। এ তোমার আসল রূপ নয়, এ রূপ মিথ্যে। প্লে শেষ হলে তোমার যে রূপ, তাই তোমরা খাঁটি রূপ পাবে। যারা প্লে করে তারা মুখে রং মাখে, তোমরা তাকে পেইন্ট করা বলো। প্লে শেষ হয়ে গেলে কিন্তু সেই রঙের দাগ দেখা যায় না। এমনভাবে প্লে করবে যেন রঙের দাগ লেগে না থাকে, তা না হলে কিন্তু বাড়ি ফিরে সকলে তোমার দেখে হাসবে, বলবে এ কি, যাবার বেলায় গেলে পরিষ্কার পরিচ্ছন্ন, আবার ফিরে আসার সময় নোংরা হয়ে গেলে। ভগবানের সংসার, সংসারই ভগবান। মানুষ স্বার্থের চশমা পরে বলে সংসারের স্বরূপ দেখতে পায় না। এই চশমা খুলে ফেললেই দেখবে সবই এক। তখন ভোগে আনন্দ আর অভাবে কষ্ট থাকে না। ভগবান প্রভু, তুমি তার ভৃত্য, তোমাকে কতগুলো কার্যের ভার দিয়েছেন, মনে রাখবে তুমি তার কাজই করছো। দেখো তিনি কি দয়ালু। একা একা কাজ করতে তোমার নিরানন্দ, তাই তিনি তোমার সঙ্গী করে দিয়েছেন, লোকজন দিয়েছেন। তুমি প্রভুর কাজ করবে, তার জিনিসপত্র সব গুছিয়ে রাখবে, তার লোকজনের তত্ত্বাবধান করবে। প্রভু দেখেন যে তার কাজ তিনি ভালো রূপে করছেন কিনা, আপন বোধে করছেন কিনা, তবেই তো তিনি সুখী হবেন। আর যদি তাতে তুচ্ছ তাচ্ছিল্য করো, তবে কিন্তু হবেন অসন্তুষ্ট। তার বাড়ি, তার ঘর, তার জিনিসপত্র, লোকজন, আর তুমি তার ভৃত্য। ভৃত্য যদি প্রভুর বাড়ি, ঘর, জিনিসপত্র আপন বলে দাবি করে, তবে প্রভু অসন্তুষ্ট হন নাকি? ভগবানের সব মনে করতে পারলে তার দুঃখ দৈন্য আর কিছু থাকবে না। সবই ভগবানেরই মনে করতে হবে। তার কাজ ভালোভাবে করে যেতে পারলে তুমি খুশি হয়ে তোমার পুরস্কার দেবেন, সেই পুরস্কারই হলো খাঁটি সুখ। প্রভুর কাজ মনোযোগের সঙ্গে করাই ভৃত্যের ধর্ম, তা না করলে সেটা অন্যায়। এক দেশে রাসবিহারী নামে এক রাজা ছিলেন। তিনি দেখা দিতেন বছরের মধ্যে শুধু রাস পূর্ণিমার দিন। তার 12খানা বাগানে 12 জন মালি ছিল। তিনি বলে দিলেন, যে মালি ভালো করে কাজ করবে তাকে এক মাণিক্য পুরস্কার দেবেন। মালিরা পুরস্কারের লোভে খুব খাটতে লাগলো। এদিকে রাস পূর্ণিমা এসে গেল, আর রাজ্যের সব লোক ছুটল রাজাকে দেখতে। রাজার বাগানে 12 জন মালির মধ্যে 11 জন রাজাকে দেখতে গেল, একজন গেল না। পরদিন রাজা সেই মালির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি আমাকে দেখতে গেলে না কেন? মালি বলল, মহারাজ, দেখতে গেলে আর বাগানে জল দেওয়া হতো না। রাজা বললেন, তোমার আমাকে দেখতে ইচ্ছে হয়নি? মালি বলল, হয়েছিল মহারাজ, কিন্তু আমি আপনাকে দেখার চেয়ে আমার কাজকে শ্রেষ্ঠ মনে করেছি। রাজা তখন মালিকে আলিঙ্গন দিয়ে মাণিক্য পুরস্কার দিলেন। সংসারী লোক এইরূপ রাজা রাসবিহারীর মালির মতো হতে হবে, তাহলে রাজ দর্শনও জুটবে, পুরস্কারও পাওয়া যাবে। সাধারণ লোকে ভাবে সংসারের থেকে ধর্মলাভ হয় না, ও কথা ঠিক নয়। ধর্ম করতে হলে যে সংসার ছেড়ে যেতে হবে তা কেন? সংসারে থেকেই ধর্ম লাভ হবে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ ফল লাভ সংসারে বসেই করা যায়। অনেক সংসারে অনেক চতুর্বর্গ ফল লাভ করছেন। স্বর্গীয় বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় কি সংসারে থেকে সিদ্ধ লাভ করেনি? সংসারের ঝঞ্ঝাটের ভয়ে সংসার ত্যাগ অধর্ম, তাই সংসার ছেড়ে চলে যাওয়ার কোনো মানেই হয় না। সংসারে থেকেই ধর্মলাভ করা যায়।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।